ভাষা বোঝা যায় না। মানে হলো আমাদের এই ভারতবর্ষ এত বৈচিত্র্যে ভরা। বিভিন্ন জায়গায় যাও, সেখানকার খাওয়া দাওয়া, ভাষা, পোশাক আশাক সব জায়গায় আলাদা। পাহাড়ে চলে যাও একরকম, এই রাজস্থানে চলে যাও সেখানে একরকম, এই তুমি এইদিকে চলে যাও সমুদ্রে, কন্যাকুমারী, তারপর তোমার এই তামিলনাড়ু, সাউথ এখানকার খাওয়া পড়া সমস্ত সব কিছুই ল্যাঙ্গুয়েজে বোঝা যাবে, এমন এমন জায়গা আছে। আর খুব সবথেকে বড় ব্যাপার হচ্ছে নিজেকে খুব অসহায় মনে হয় যখন তুমি আর অন্যজনকে হিন্দি বা ইংলিশে বোঝাতে পারছো না, আর এই তামিল তোমাকে বুঝতে হবে, তোমার মাথা মানে ঠুকতে ইচ্ছা করবে, এই কিছু বোঝাতে পারছি না, কেন পারছি না। এই আমার এই একটা এক্সপিরিয়েন্স হয়েছিল মেলান্ডা স্টেশনে। এমন অবস্থা যে প্রথমে তো ইংরেজি আর ওই তামিলে অ্যানাউন্স করলো যে ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। 2 নম্বর প্ল্যাটফর্মে যেই চলে গেলাম, কিন্তু আমরা ট্রেন আসার সময়ে তামিলে কি অ্যানাউন্স করে দিচ্ছে, সমস্ত লোক দেখছি ওভারব্রিজের দিকে ছুটছে। আমি তো কিছু বুঝতেই পারলাম না, আমার কিছুটা গন্ডগোল হয়েছে, হয়তো প্ল্যাটফর্ম চেঞ্জ হয়েছে, তো কাউকে জিজ্ঞেস করছি, কেউ বলছে না। তামিলে অজস্র গাড়ি ছুটছে, তখন বুঝতে পারছি তারা দুষ্ট হয়েছে। এবারে আর অ্যানাউন্সে শুধু 3বার, যতবার অ্যানাউন্স করছে শুধু তামিলে অ্যানাউন্স করছে। রেলওয়ে পুলিশকে জিজ্ঞাসা করলাম, তখন সে বললো 1 নম্বরে দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম 1 নম্বরে দিয়েছে, আবার হুড়ুকি করে মানে এই হচ্ছে অভিজ্ঞতা। বুঝতে ভাষা লেখাও বোঝা যায় না, আর কোনো জায়গায় ইংরেজিতে লেখা নাই রে ভাই। এই ঘাটেও ব্যাপার, আমাদের বাংলাতে ইংরেজিতে লেখা থাকে বা কিছু কিছু জায়গায় লেখা আছে, ঠিক আছে না? কিন্তু ম্যাক্সিমাম তোমার ইন্টেরিয়ার যেগুলোতে যাবে, আমি তো ঘুরলাম ইন্টেরিয়ার, সেখানে দোকানের সাইনবোর্ডটা পর্যন্ত ম্যাক্সিমাম জায়গায় ওই তামিলে লেখা। নাও ওরে বোঝার উপায় নাই কিসের দোকান, জিনিস দেখে বুঝতে হচ্ছে কী দোকান, এই ইশারাতে বলতে হচ্ছে এই দোকান। আজব ব্যাপার স্যাপার। কিন্তু এই একটা এক্সপিরিয়েন্স হলো, বিভিন্ন জায়গায় ঘোরার একটা এক্সপিরিয়েন্স। ভারত বিভিন্ন ভাষাভাষীর দেশ, কেন বলে বিভিন্ন সংবিধানের দেশ বলা হয়, এই কারণে। চলো আমার স্টেশন চলে আসছে।